গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো আমরা কোনো ভিডিও কন্টিনিউস করতে পারছি না, কারণ কিছু সমস্যা থেকেই যাচ্ছে আমাদের একের পর এক। আর এই যে আমরা আজকে দেখো সকাল সকাল চলে এসেছিলাম বাবুদের স্কুলের গেটের সামনে, অর্থাৎ আজকে ছিল বাবুদের স্কুলের স্পোর্টস ডে। আর আজকে হচ্ছে আমাদের গার্জেনদের অ্যালাউ করেছিল, তো অনেক দিন পরে আসতে পেরে আমরাও খুব খুশি। আর এই যে এখানে দেখো সব পেরেন্টসরা বসে পড়েছিল, এবং যে জায়গাটা আমাদের জন্য মানে নির্দিষ্ট করা হয়েছিল, জায়গাটা খুব সুন্দর, একদম পুরো প্রকৃতির বুকে, খুব ভালো লাগছিল। আর ঠান্ডার সময় বুঝতে পারছো হালকা রোদ রোদ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর যত পেরেন্টরা সবাই তো মুখিয়ে আছে, তাদের যে সমস্ত বাচ্চারা আজকে পারফর্ম করবে। আর দিদিভাইও এখানে বসে পড়েছিল একদম সামনে ছেলেকে দেখার জন্য। তো বুঝতেই পারছো সব প্রত্যেক বাবা মাই যেমন মানে আমরা উৎসুক হয়ে থাকি। তো তারপরেই দেখো এখানে শুরু হয়েছিল যে সমস্ত বিশেষ অতিথিবৃন্দকে আজকে স্কুল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তো তাঁরা সব একে একে আসছিলেন। আর যে সমস্ত বড় স্টুডেন্টরা, ওরা হচ্ছে একটা গার্ড আপ অনার বা একটা সম্মান জানিয়ে ওনাদেরকে নির্দিষ্ট স্থান অর্থাৎ স্টেজ পর্যন্ত পৌঁছে দিচ্ছিলেন। তো ভালো লাগছিল, প্রথম মানে ঝলকেই আমাদের মনটা ভালো লেগে গিয়েছিলো। আর তারপরে এখানে দেখো গুরুর প্রণাম জানিয়ে এবং শুভ উদ্বোধন সূচনা করা হলো অর্থাৎ আজকে অনুষ্ঠানের। এবং এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা এখানে আসলে একটা প্রাণ ফিরে পাই, এই সমস্ত গান বা নতুন মানে যে সমস্ত আমাদের গানগুলো এখানে শুনতে পাই, আমরা যে পুরোনো দিনে আমরাই ফিরে যাই। এবং তারপরেই দেখো শুরু হয়েছিল এখানে সমস্ত বড় স্টুডেন্ট থেকে ছোট স্টুডেন্ট সবাই এই লং মার্চে অংশগ্রহণ করেছিল। তো দেখো, তোমরা দেখতে থাকো, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো দেখতে দেখতে মার্চ কিন্তু এখন আমাদের পেরেন্টসদের সামনে চলে এসেছিলো। তো সত্যি ভালো লাগছিল। আর যে গান বাজছে সারে জাহাঁ সে আচ্ছা, সত্যি মানে শুধু আমাদের গার্জিয়ান কেন, পুরো সমগ্র ভারতবাসীর মনে হয় এই গান বাজলে আর স্থির থাকার কথা নয়। তো সেই গানের সাথে সাথে আর এই লং মার্চ, সেই সত্যি আমরা যেন আমাদের মানে নিজেদের ছোটোবেলায় ফিরে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা একটা কালারফুল যে ব্যাজ আসছে, এবং এদের প্রত্যেকটা স্কুলে দেখছিলাম ওখানে অ্যানাউন্স করছিল একটা একটা। আমরা যদিও নতুন, এখানে প্রথম বছর বাবু এসছে, তো একটা একটা হাউস এখানে ছিল, হিমাচল হাউস, বৃন্দা হাউস, গঙ্গা হাউস, যমুনা হাউস। তো এইটা একটা একটা ওদের ক্যাটাগরি সব ছিল, এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানেও দেখতে পাই। তো যাই হোক, অবশেষে দেখো একদম লাস্ট ব্যাচ ড্রাম নিয়ে ওরাও চলে এসেছিলো। তো খুব সুন্দর লাগলো আমাদের এই প্রথম ঝলকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আরও দেখতে থাকো, এরপর একের পর এক আসছে যেগুলো চমক। আর তারপরেই দেখো এই যে ছোটো বাবুদের চলে এসেছিলো হচ্ছে ব্যানানা রেস। তো দেখো তোমাদের হাসি লাগবে, দেখো ব্যানানাটা হচ্ছে খেতে হবে, তারপরে ওখান থেকে দৌড়তে হবে। তো দেখো केला केला खा के दौड़ना है, केला खा के दौड़ना है, मुंह पे रख नहीं, मुंह पे खाना है, खा के दौड़ना है। তো তোমরা তো দেখলেই কেমন খেলাটা হলো। তারপরে দেখো এর পরবর্তী যারা গার্লসরা ছিল একটু উঁচু ক্লাসের, ওরাও খেলা শুরু করেছিল। এবং এই একটার পর একটা খেলার পরে চলে এসেছিলো স্যাক রেস। এই দেখো বস্তা দৌড় কেমন খেলছে দেখো। সত্যি আমরাও এগুলো করেছিলাম। তো যাই হোক, ভালো লাগছিল। এবং মানে কি বলবো, মানে ওখানে থাকলে তার মুহূর্তটাই আলাদা, তার মজাটাই আলাদা।
তো যাই হোক, তারপরে এদিকে চেয়ার নিয়ে এসে রেডি হয়েছিল সবাই। আর এই যে এখন সব হচ্ছে মাম্মি লোক যারা, অর্থাৎ মাদের খেলা হবে এবারে। তো তারা সব প্রস্তুতি চলছে এই যে এখানে এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম জি এখন উঠে পড়েছে, তোমাদের দিদিভাই যাচ্ছে এখন বান্ধবীকে ডাকতে, একসাথে সব খেলবে বলে। তো চলো দেখা যাক এদের মানে এবারে খেলাটা কেমন হয়। আর এখানে যা মানে মাদের ভিড় দেখছিলাম, তো টিচাররাও তো এমনই করেছে দেখলাম, মানে একটা একটা চেয়ারের পিছু 4 জন করে মা রয়েছে, বুঝতেই পারছো, মানে একসাথে সব আউট। আর এই দেখো কী অবস্থা, দেখো হুড়োহুড়ি চলছে, দেখো মানে একসাথেই সব আউট, কত জন শুধু একসাথে আউট হয়েছিল দেখো। তো আমরা তো হেসে পাচ্ছিলাম না। তো যাই হোক, যারা খেলছিল তারা মানে একটু অসন্তুষ্ট হয়েছিল যে এত তাড়াতাড়ি সব আউট হয়ে গেছিলো। আর দিদিভাই ওই যে আসছে দেখো, প্রথম সিনেই আউট, বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই। এত মানে মাদের পরিমাণ এত বেশি হয়ে গেছিলো, কিছু করার নেই, টাইমটা তো সীমিত, তো ওই জন্য স্কুল কর্তৃপক্ষ এমনই করেছিল। তো যাই হোক, সেটাকেই আমাদের মেনে নিতে হবে, স্কুলের সিদ্ধান্ত চূড়ান্ত। আর তারপরেই দেখো এইবারে হচ্ছে আসল বাচ্চাদের একটার পর একটা সেগমেন্ট শুরু হবে। তো চলো দেখো। আর এই যে রিং নিয়ে খেলাটা দেখো, কত সুন্দর মিউজিকের তালে তালে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এর মধ্যে ছিল, ছোটো বাচ্চা, তারপরে একটু উঁচু ক্লাসের যারা ছিল, এবং খুব সুন্দর ওরা এত সুন্দর পারফর্ম করছিল এবং অনেকক্ষণ ধরে পারফর্ম করছিল। আমি তো পুরোটা দিতে পারলাম না। তো দেখো তোমরা কত সুন্দরভাবে ওরা শুধু পারফর্মগুলো করছিল। তো সত্যি এখানে স্কুলকেও ধন্যবাদ দিতে হয় যে এই সমস্ত ছোটো ছোটো থেকে বড় বাচ্চা প্রত্যেককে এত সুন্দরভাবে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত খেলাগুলো বলো বা আরও যে সমস্ত ইভেন্টগুলো ছিল, তো ভালো লাগছিল সত্যিই খুব। আর তারপরেই দেখো চলে এসেছিলো যত হচ্ছে ফুলেদের সাজি নিয়ে, অর্থাৎ ফুলের বাগান চলে এসেছিলো, সঙ্গে প্রজাপতি চলে এসেছিলো। তো দেখো এই এক পারফর্মটা কত সুন্দর লাগছিলো, তোমাদেরকে একবার তার জন্য তুলে ধরলাম। তো দেখো গানগুলো তো অতটা ভালোভাবে আসেনি, কিন্তু কপিরাইট আসার ভয়ে ভালোভাবে দিতেও পারলাম না। তো যতটুকু শোনা যাচ্ছে তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এরপরেই দেখো নেক্সট হচ্ছে সমস্ত মানে ম্যাট বিছানো হচ্ছিলো, অর্থাৎ প্রাণায়ামের জন্য। তো তারপরে এখানে যারা পার্টিসিপেট ছিল তারাও সব একে একে সব এসে উপস্থিত। তো প্রথমেই শুরু হয়েছিল সূর্য নমস্কার দিয়ে। তো সবটা তো দেখাতে পারলাম না, কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, তো তোমরা দেখতে থাকো। আর তারপরেই দেখো এখানে একটা সামনের একদম প্রতিযোগিতা, কত সুন্দরভাবে জিমন্যাস্টিক দেখাচ্ছিল। তো প্রত্যেকে আমরা তাকে উৎসাহিত করছিলাম, খুব ভালো লাগলো ওই বাচ্চাটির এত সুন্দর তার পারফরমেন্সটা। তো তোমাদের কেমন লাগলো তোমরাও এটাও কমেন্ট করে জানিও। এবং এরপরে শুরু হয়েছিল দেখো একটু যারা বড় স্টুডেন্ট তাদের ঝলক দেখানো, তারাও বিভিন্ন রকমভাবে পারফরমেন্স করছিল। তো সব পারফরমেন্সটা দিতে পারলাম না, তাহলে ভিডিওটা আরও বহুত বড় হয়ে যাবে। তো যাই হোক, কিছু কিছু জাস্ট শুধু তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখতে থাকো, একের পর এক তোমরা দেখতে থাকো। চারিদিক থেকে যাচ্ছে। আর দেখো এখানে আমি দিদিভাইকে বলছিলাম যে এই জিনিসটা আমরা করেছি তখন ডাম্বেলের মতো নিয়ে, যে আমরা চল 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 গানটাতে আমরা এই জিনিসটা, এই ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করতাম। তো দেখো রিংয়ের মতো দুটো হাতে দুটো ডাম্বেল মতো থাকবে।
তো সেইটার মানে পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল আর কি এই পারফরমেন্সটা দেখে। তো তোমরা দেখো কত সুন্দরভাবে এরাও কত সুন্দর একটা পারফর্ম করছে। আর এর পরবর্তী দেখো এখানে চলে এসেছিলো হচ্ছে এখন তাইকোন্ডো। তো যদিও বাবুকে আমরা মানে জানতাম না যে স্কুলে তাইকোন্ডো শেখানো হয় বলে, তো ওকে যদিও বাইরে শেখাই আমরা। তো যাই হোক তার ঝলক তোমরা দেখেছো যদিও আমাদের অন্যান্য ভিডিওতে, এবং বাবু অন্যান্য জায়গা থেকে প্রাইজও নিয়ে এসছে তাইকোন্ডোতে। তো যাই হোক এখানে বাবু হয়তো কিছুদিন পরে যখন একটু বড় হবে হয়তো এখানে এদের দলের মধ্যে হয়তো ও ঢুকে যাবে। তো যাই হোক এখন দেখতে থাকি আমাদের এদের পারফরমেন্সগুলো। আর একদম দেখো এখানে সামনে শেখানো হচ্ছিলো কোনো গার্লস যদি মানে হঠাৎ কোনো বিপদে পড়ে তাদের কীভাবে আত্মরক্ষা করবে, দেখো সেখানে শেখানো হচ্ছিলো। আর তারপরেই দেখো আবার নেক্সট পারফরমেন্সের জন্য সব বাচ্চারা রেডি হয়ে গেছে। তো দেখো তোমরা এর পরবর্তী পারফরমেন্সটা দেখো। আর আমি তোমাদেরকে আরও একবার বলছি, এই সমস্ত পারফরমেন্সগুলোর মধ্যে যে সমস্ত মানে মিউজিকগুলো ছিল ইনস্ট্রুমেন্টাল, মানে তার সঙ্গে এই সমস্ত পারফরমেন্সগুলো মানে একটা অনবদ্য রূপ সৃষ্টি করেছিল। সত্যি বলতেই মানে সামনে থেকে দেখলে মানে চোখ ফেরানো যাচ্ছিল না, একটার পর একটা সেগমেন্ট এখানে। আর সঙ্গে তো মিউজিক বললাম, মানে অসাধারণ লাগছিল এক কথায় বলতে গেলে। তো তোমরা দেখেই তো বুঝতে পারছো এটা একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো সেই এক্সারসাইজের সঙ্গে মিউজিক মিশিয়ে যে একটা মানে নাচের মতো একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা, এর একটা রূপটাই আলাদা। তো যাই হোক এরপরে আমাদের ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছিলো, এবং ওই সময় আমাদের একটা খেলা হয়েছিল, মানে অর্থাৎ বাবাদের খেলা হয়েছিল একটা। তো যেটা হচ্ছে গোড়ালি দিয়ে হাঁটতে হবে, যেটা দুর্ভাগ্যবশত ক্যাপচার করতে পারিনি, এবং আমি ওটা পারফর্মও করতে পারিনি ভালোভাবে, কারণ কিছু দূর যাওয়ার পরেই আমার জুতো খুলে গিয়েছিল। আর তারপরে দেখো এখানে একটা শুরু হয়েছিল একটা অভিনয়, মানে প্রকৃতি বা মানুষ বা গুরুজন প্রত্যেককে সেবা করাই যে ঈশ্বরকে সেবা করা, সেটাই এখানে দেখানো হয়েছিল। এবং ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জীবকেও যে ভালোবাসতে হয় এবং তাদের দ্বারাই যে ঈশ্বর সন্তুষ্ট হন, সেটাই এখানে তুলে ধরা হয়েছিল। এবং তোমরা দেখো কতটা কি তোমরা বুঝতে পারো। আমি তো অনেকটা দূর থেকে ক্যাপচার করেছিলাম, সামনে থেকে করলে হয়তো আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারতাম। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে ছোট্ট কৃষ্ণ এসে গেছিলো, আর এখানে সেই যে মানে ভগবান রূপী কৃষ্ণ এসে উপদেশ দিচ্ছিল যে যা সকলকে সেবা করো, সেবা করার মধ্যেই আমাকে পেতে পারো। তো সেই জিনিসটাই এখানে তুলে ধরলো। তো এবং সেই আদেশটাই এখানে দেওয়া হচ্ছিল। তো দেখো তারপরে কি হয়। এবং এরপরে আমরা দেখছিলাম যে একটা সুন্দর পাখি সেজে এসেছিলো, তাকেও সেবা করছিল, বৃদ্ধ পিতামাতাকে সেবা করছিল। প্রত্যেকেই কেউ মানে যারা মুচি ম্যাথর সমাজে যারা মানে নিচু শ্রেণীর মানুষ তাদেরকে সেবা করছিল, তাদেরকে কেউ জল দেওয়াচ্ছিল, মানে সমস্ত চিত্রটা এখানে তুলে ধরা হয়েছিল। আর এই দেখো এখানে এই যে পাখিকে সেবা করছে একজন, ওদিকে বৃদ্ধ পিতামাতাকে সেবা করছে, ওদিকে যে মুচি ম্যাথর তাকেও জল পান করাচ্ছে। তো যাই হোক আজকে আমাদের পুরো দিনের এই ছোট্ট কর্মসূচি বাবুদের স্কুলের অনুষ্ঠান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।